এই দেখুন দেখা যাচ্ছে খান্ডাদার ওয়াটারফলসের কিছুটা অংশ। এই সিঁড়ি দিয়ে আরেকটু উপর দিকে উঠলেই একেবারে সামনে চলে যাব। সবাইকে একবার বলবো এসে কেউঝর ঘুরে যান। এই কেউঝরে পুরো প্রকৃতিই ভরে আছে। যেমন আপনি পাহাড় দেখবেন, ওয়াটারফলও দেখবেন, আর এই যে সৌন্দর্য হওয়া প্রকৃতি একবারে এসে উপভোগ করে যান, খুব সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অর্ণব, আর আমাদের ইউটিউব চ্যানেল এভিকা ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। পিছনের এই পাহাড়টা দেখেই বুঝতে পারছেন যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি এখন আছি পঞ্চলিঙ্গেশ্বরে। প্রতি বছরের মতন এবছরও আমরা বর্ষাকালে চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে। 2 রাত 3 দিনের ট্রিপে আমরা এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। বর্ষাকালে এই পঞ্চলিঙ্গেশ্বরের রূপ একেবারে চেঞ্জ হয়ে যায়। পাহাড়, ঝর্ণা আর সাথে জঙ্গল সব কিছু মিলিয়ে এই পঞ্চলিঙ্গেশ্বর এই বর্ষাকালে একটা আলাদা রূপ পায়। আর সেই রূপেরই দর্শন করতে আমরা এসেছি পঞ্চলিঙ্গেশ্বরে। তবে 2 রাত 3 দিনের ট্রিপে আমরা কেবল পঞ্চলিঙ্গেশ্বরই দর্শন করব না। আজ সকালবেলা আমরা এখান থেকে রওনা দেব কেওনঝড়ের উদ্দেশ্যে। কেওনঝড় যাকে বলা হয়ে থাকে ল্যান্ড অফ ওয়াটারফলস। এই বর্ষাকালে এই ওয়াটারফলসগুলোর রূপ একেবারে চেঞ্জ হয়ে যায়। অপরূপ সব সুন্দর সুন্দর ওয়াটারফলস রয়েছে এই কেওনঝড়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই পঞ্চলিঙ্গেশ্বর দর্শন, পঞ্চলিঙ্গেশ্বরের যে সৌন্দর্য আর তার সাথে কেওনঝড় তুলে ধরব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গেও শেয়ার করব যে আপনারাও 2 রাত 3 দিনের ট্রিপে আপনাদের পরিবার, বন্ধুবান্ধবকে নিয়ে কিভাবে এই পঞ্চলিঙ্গেশ্বরে আসবেন, কোথায় থাকবেন, কার সাথে যোগাযোগ করবেন, যে ট্রিপে কিভাবে কেওনঝড় ঘুরে দেখবেন, তার সাথে ঘুরে দেখবেন এই পঞ্চলিঙ্গেশ্বর। তো আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে। আজ আমরা রওনা দেব কেওনঝড়ের উদ্দেশ্যে। সারাটা দিন কেওনঝড় ঘুরে দেখব। কাল কিন্তু আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব কেওনঝড়ের উদ্দেশ্যে। সারাটা দিন আমরা কেওনঝড় ঘুরে দেখব, আর এই ভিডিওর মাধ্যমে কেওনঝড়ের যে সৌন্দর্য তা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলে দিই যে আমরা 2 রাত 3 দিনের ট্রিপে যে পঞ্চলিঙ্গেশ্বরে এসেছি, এবং প্রতিবারই যখন আমরা পঞ্চলিঙ্গেশ্বরে আসি আমরা এসে উঠি হোটেল লক্ষ্মীনিবাসে। সামনেই দেখতে পাচ্ছেন হোটেল লক্ষ্মীনিবাস। তো চলুন কেওনঝড় যাওয়ার আগে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এই লক্ষ্মীনিবাসের যে ওনার বিকাশ কুমার বেহেরার সঙ্গে। নমস্কার, আমি বিকাশ। আজকে অ্যারেঞ্জ করেছে এই কেওনঝড় ট্রিপ। যেহেতু এখন হচ্ছে বৃষ্টির সময়, এই বৃষ্টির সময় কেওনঝড়ের যতগুলো ওয়াটারফল আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে থাকে, আর সেই জন্য দাদাকে ডেকেছি। আগে তো আমরা একটা কেওনঝড় ট্রিপ করেছি, তবে আজকে পুরো ফুল ডে কেওনঝড় ট্রিপ করে দেবো। আর এই কেওনঝড় যেতে প্রথমত আমরা মা তারিণী মা টেম্পল দেখবো, যেটা কি খুব পুরাতন আর প্রসিদ্ধ মন্দির আছে। তারপর 4টে ভালো ভালো ওয়াটারফল ঘুরে দেখাবো। আর তারপর আমরা আজকে নাইটে এখানে রিটার্ন করবো। কালকে সকালে পঞ্চলিঙ্গেশ্বর দেখাবো, তারপর দাদারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসেছে। এই লক্ষ্মীনিবাস থেকেই এই গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে। অ্যাকচুয়ালি লক্ষ্মীনিবাসেরই এই গাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেবো কেওনঝড়ের উদ্দেশ্যে। তার আগে বলে রাখি, আমরা কলকাতা থেকে এসেছি আমি, আর বরাবরই মতনই আমার ভ্রমণ সঙ্গী চন্দন গোস্বামী। তো বিকাশ, চলো এবার রওনা দিই। তো আমরা এখন এসে পৌঁছেছি আমাদের কেওনঝড় ভ্রমণের প্রথম যে গন্তব্য তারিণী মায়ের মন্দিরে। এই মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। গতবারে যখন এসেছিলাম তখনও আমরা এই তারিণী মায়ের দর্শন করেছিলাম আর আমাদের কেওনঝড় ভ্রমণ শুরু করেছিলাম। এবারও আমরা প্রথমেই এই তারিণী মায়ের মন্দির দর্শন করে আমরা কেওনঝড়ের বাকি জায়গাগুলোতে যাব। তো আসুন মন্দির চত্বরে প্রবেশ করি, আপনাদের এই মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাই। মন্দিরের ভিতরে, একেবারে মূল মন্দিরের ভিতরে গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নয়, তাই মায়ের দর্শন আপনাদের করাতে পারবো না। তবে এই চত্বরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই তারিণী মাকে নিয়ে
বা এই মন্দির নিয়ে বেশ সুন্দর একটা ইতিহাস বা পৌরাণিক গল্প রয়েছে, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম। আমি সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, একবার আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে মূল মন্দির। তো আমরা তারিণী মায়ের দর্শন করে চলে এসেছি। এবার দর্শন করে দারুণ লাগলো, মানে ভেতরটা যেরকম ঠান্ডা পরিবেশ আর সুন্দর চত্বর, ভেতরটা গেলে আপনাদের দারুণ লাগবে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নাই, তাই আপনাদের দেখাতে পারলাম না। তবে কেওনঝড় আসলে অবশ্যই একবার এই তারিণী মায়ের মন্দির বা তারিণী মায়ের দর্শন করে যাবেন। তো এবার আমরা যাব, এখান থেকে কিছুটা দূরেই আছে গুন্ডিজাঘাগি ওয়াটারফলস, সেই ওয়াটারফলসের দিকে কিছুটা সময় লাগবে। চলুন দেখা হচ্ছে কি আপনাদের সঙ্গে গুন্ডিজাঘাগি ওয়াটারফলসের সামনে। তো আমরা চলে এসেছি গুন্ডিজাঘাগি ওয়াটারফলসের সামনে। আমার পেছনে এই ওয়াটারফলসের কিছুটা অংশ দেখা যাচ্ছে, তবে আসলটা আছে সামনের দিকে। গতবার যখন এসেছিলাম জুন মাসে এসেছিলাম, তখনও বর্ষা সেরকমভাবে শুরু হয়নি, ওয়াটারফলসে তেমন জল ছিল না। তবে এবার এসেছি একেবারে বর্ষাকালে। তখনই ঠিক করেছিলাম যে বর্ষাকালে একবার এই ওয়াটারফলসকে দেখব সামনে থেকে। তো চলে এসেছি একেবারে সেপ্টেম্বরের শুরুতে, বেশ বৃষ্টি হয়েছে আর ওয়াটারফলস রূপ এখান থেকেই দেখতে পাচ্ছেন। চলুন সামনে যাব, সামনে এই ওয়াটারফলসের আসল চেহারাটা দেখাবো আপনাদের। এই বর্ষাকালে গুন্ডিজাঘাগি ওয়াটারফলসের একেবারে রূপটাই বদলে যায়। চলুন দেখাচ্ছি আপনাদের। তো আপনাদের সামনে তুলে ধরছি এই বর্ষাকালে গুন্ডিজাঘাগি ওয়াটারফলসের এক অসাধারণ অপূর্ব রূপ। দেখুন, তো বন্ধুরা, বর্ষাকালে এই ছিল গুন্ডিজাঘাগি ওয়াটারফলস। গতবার যখন আমরা এসেছিলাম, গরমকালে এসেছিলাম, তখন ওয়াটারফলসে যেরকম জল ছিল সেটা দেখে আমরা ডিসাইড করেছিলাম যে একবার অন্তত পক্ষে বর্ষাকালে এই ওয়াটারফলসটা দেখে যাব। আর দেখলেনই তো যা রূপ এই বর্ষাকালে এই ওয়াটারফলসের, ভাষায় প্রকাশ করা যাবে না, অভাবনীয়। তাই আপনাদের একবার কেওনঝড় এসে এই ওয়াটারফলস দর্শন করে যেতেই হবে। তো বিকাশ, এইটাই আসতে হলে একটু বৃষ্টির সময় দেখে আসবেন বর্ষাকালে। জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে আসলে খুব ভালো, না এইটা পুরো ওয়াটারফলটা পুরো অ্যাক্টিভ হয়ে থাকবে। আর এরপরে আমরা যাচ্ছি হচ্ছে সানঘাগরা ওয়াটারফল। সানঘাগরা, হ্যাঁ, কেওনঝড় তো অনেকগুলো ওয়াটারফল আছে, তবে আমি আজকে যতটা পারবো পুরো কভার করতে পারবো। এইটা হচ্ছে আগেরবার করতে পারিনি, কিন্তু এই বছর কভার করবো। চলুন এবার আমরা রওনা দেবো সানঘাগরা ওয়াটারফলসের দিকে। তো আমরা সানঘাগরা ওয়াটারফলসে চলে এসেছি। এই ওয়াটারফলসে ঢুকতে গেলে টিকিট কাউন্টারে টিকিট করতে হলো। এই আমার পেছনেই এখানে রয়েছে গেটের সামনে টিকিট কাউন্টার। পার হেড 20 টাকা করে, আর 4 হুইলার্স পার্কিংয়ের জন্য 50 টাকা করে লাগলো। এছাড়া আমাদের যে গুন্ডিজাঘাগি ওয়াটারফলস থেকে এখানে আসতে গাড়িতে প্রায় ঘন্টাখানেকের মতন সময় লাগলো। তো চলুন, সামনেই সানঘাগরা ওয়াটারফলস,
দেখে নিই। তো এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। বিকাশ এখানে কি বোটিংয়ের কি ইয়ে আছে? 30 টাকা করে পার হেড। তো আপনারা চাইলে এই যে এই লেকে বোটিং করতে পারবেন, 30 টাকা করে পার হেড। তো আমরা এখন এগিয়ে চলেছি সানঘাগরা ওয়াটারফলসের দিকে। আর এই সানঘাগরা লেক আর এই চারিপাশের পরিবেশটা দেখুন। এখান দিয়ে ছোট্ট পাহাড় উঠে গেছে। চলুন এই সিঁড়ি দিয়েই ওপরে উঠবো, সামনেই সানঘাগরা ওয়াটারফলস। তো বন্ধুরা, এই হচ্ছে সানঘাগরা ওয়াটারফলস। বর্ষাকালে এই ওয়াটারফলসের দৃশ্যটাই চেঞ্জ হয়ে যায়, দেখার মতো লাগে। তো বর্ষাকালে অন্তত একবার কেওনঝড় ঘুরে যান আর এই ওয়াটারফলসগুলোকে উপভোগ করুন। দারুণ দারুণ। আমাদের সানঘাগরা ওয়াটারফল দেখা শেষ। এবার আমরা যাবো ঠিক উল্টো দিকেই রয়েছে বারাঘাগরা ওয়াটারফলস, সেটা দেখতে। তো আমরা এখন যাচ্ছি বারাঘাগরা ওয়াটারফলসের দিকে। আর এখানের পরিবেশটা দেখুন, এদিকে ঘন জঙ্গল আর আমার ঠিক এদিক থেকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় উঠে গেছে। আর ওয়াটারফলসের জলের আওয়াজ এদিকে পাওয়া যাচ্ছে। এখান দিয়ে নদীর মতন ছোট্ট নালার মতন আর কি জল বয়ে চলেছে, তার আওয়াজ আসছে। তো কিছুটা দূরেই হচ্ছে বারাঘাগরা ওয়াটারফলস। চলুন গিয়ে দেখে নিই। এই ওয়াটারফলসে যেতে গেলে কিন্তু বেশ কিছু সিঁড়ি আপনাদের নামতে হবে, উঠতে হবে। তো এই সামনেই দেখা যাচ্ছে বারাঘাগরা ওয়াটারফলস। তো আমাদের এবার বারাঘাগরা ওয়াটারফলস দেখার পর এখন প্রায় 2টো বেজে গেছে। এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চটা আমরা এখানে কোনো রেস্টুরেন্টে করছি না, বিকাশের হোটেল থেকেই আমরা লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছি। লাঞ্চে আমাদের রয়েছে রুটি আর ডিমের তরকারি। তো চলুন লাঞ্চ করে নিই। এখনও আরও একটা ওয়াটারফলস দেখা বাকি আছে, লাঞ্চটা করে তারপরে সেদিকে বেরোবো। লাঞ্চে আছে ডিমের তরকারি আর রুটি, বিকাশের আর মিষ্টি। হোটেল থেকেই প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। সারাদিন আজকে সময় চলে যাবে, তাই আমরা কোনো রেস্টুরেন্টে খাবো না বলে ঠিক করেছিলাম। এটা আমাদের ডিমান্ডেই রান্না করা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি বারাঘাগরা ড্যামের দিকে, তাই তো বিকাশ? ড্যাম এই সামনে সিঁড়ি উঠতে হবে, সামনেই বারাঘাগরা ড্যাম। তো আমরা খন্ডদার ওয়াটারফলসের দিকে এখন এগোচ্ছি। আর এদিকে
জঙ্গল দেখুন, ঠিক এদিক থেকে ওয়াটারফলসটা পড়ছে। আমরা যে সানঘাগরা ওয়াটারফলস দেখলাম সেখান থেকে এই ওয়াটারফলসের ডিস্টেন্স প্রায় 54 কিলোমিটারের মতন। গাড়িতে সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো চলুন সামনে খান্ডাদার ওয়াটারফলস। কেওনঝড়ে যে কটা ওয়াটারফলস আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড বিউটিফুল ওয়াটারফলস। চলুন সামনে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন দেখা যাচ্ছে খান্ডাদার ওয়াটারফলসের কিছুটা অংশ। এই সিঁড়ি দিয়ে আরেকটু উপর দিকে উঠলেই একেবারে সামনে চলে যাব। তো বন্ধুরা, এই হচ্ছে খান্ডাদার ওয়াটারফলস, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ওয়াটারফলস ইন কেওনঝড়। কেওনঝড়ে ঘুরতে আসলে অবশ্যই এই ওয়াটারফলসটা ঘুরে যাবেন। চলুন আর একটু ওপরে উঠবো, একেবারে সামনে থেকে আপনাদের দেখাচ্ছি এই ওয়াটারফলস। আর এই খান্ডাদার ওয়াটারফলসের চারিপাশের এই প্রাকৃতিক পরিবেশটাও দেখুন, অসাধারণ। পাহাড়ের রেঞ্জ, ঘন জঙ্গল, আর সামনে এই অপূর্ব খান্ডাদার ওয়াটারফলস। দুর্দান্ত দুর্দান্ত। তো বন্ধুরা, এই ছিল আমাদের পঞ্চলিঙ্গেশ্বর থেকে ওয়ান ডে ট্যুর কেওনঝড়। বর্ষাকালে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা বর্ষাকালে কেওনঝড়ে এই ওয়াটারফলসগুলোকে দেখতে আসব। কেওনঝড় যাকে বলা হয় ল্যান্ড অফ ওয়াটারফলস। তো আজ কেওনঝড়ে এই বর্ষাকালে এই ওয়াটারফলসগুলোর সৌন্দর্য দেখে আমরা তো একেবারে মুগ্ধ হয়ে গেছি। কেমন লাগলো বলো? সত্যি আমার মুখ দিয়ে কথা সরছে না। এইরকম একটা ওয়াটারফলস এত কাছ থেকে দেখার যে সৌভাগ্য, এই সৌভাগ্য কখনো আপনারা ছাড়বেন না কিন্তু। আর বাকি ওয়াটারফলসগুলো বলো? ওগুলো অপূর্ব, কিন্তু এটা অপূর্বর মধ্যে অপূর্ব, দি বেস্ট। তো বন্ধুরা, প্রথমে তো বিকাশকে থ্যাঙ্কস আমাদের এত সুন্দর একটা ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য। তবে আজকে আমরা বিকাশের হোটেলেই তো থাকছি। কাল সকালবেলা যাব পঞ্চলিঙ্গেশ্বর আরেকবার দর্শন করতে, কেননা বর্ষাকালে পঞ্চলিঙ্গেশ্বরেরও কিন্তু সৌন্দর্য দেখার মতো হয়। তো চলুন এবার আমরা হোটেলের দিকে ফেরত যাই। আজ রাত্রিটা থাকছি, কাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরে থার্ড অ্যান্ড লাস্ট দিন। আজই আমরা কলকাতা রওনা দেব। তার আগে বলেছিলাম যে সকালবেলা আমরা বেরোবো পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে, তো সেদিকেই এগোচ্ছি। এখন একটু বেলা হয়ে গেছে, দেখুন চারিদিকে দোকান সব খুলে গেছে। এখান থেকে আপনারা পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দেওয়ার জন্য দ্রব্য সামগ্রী, পূজার দ্রব্য সামগ্রী কিনতে পারেন। তো আমরা যতবারই পঞ্চলিঙ্গেশ্বর আসি না কেন, সেখানে আমরা ভিতরকণিকা বা শিমলিপাল, কুলডিহা যে কোনো ফরেস্টের উদ্দেশ্যে আসি না কেন, অন্ততপক্ষে একবার দিনের শেষে, ট্রিপের শেষের দিনটা আমরা একবার পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করেই যাই। তো বিকাশ, কিরকম পঞ্চলিঙ্গেশ্বরে জল কিরকম পাবো? পঞ্চলিঙ্গেশ্বরে এখন তো ভালোই জল আছে, এই বৃষ্টির সময় বাবার মাথায় ভালোই জল পড়ছে, সেজন্য আজকে যাচ্ছি। আগে তো দেখেছি খুব জোর জল আসে খুব বৃষ্টির সময়, তবে এই বছর তো ভালোই জল আছে। চলুন একটু দেখে দিব উপরে। চলুন, যেটা বলেছিলাম বর্ষাকালে পঞ্চলিঙ্গেশ্বরের রূপ একেবারে বদলে যায়, আমরা সেদিকেই এগোচ্ছি। দেখা যাক এবার এই বছর পঞ্চলিঙ্গেশ্বরে বর্ষাকালে পঞ্চলিঙ্গেশ্বরের রূপ কীরকম।
বন্ধুরা, এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আপনাকে যদি দর্শন করতে হয় তাহলে এই জলের এখানেই রয়েছে 5টি শিবলিঙ্গ। আপনি এখানে এসে দর্শন করতে পারেন। আমার আগের ভিডিওগুলো যদি দেখেন সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে এই পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করতে হয়। বর্ষাকালে জল দেখুন। তো চন্দন গোস্বামী যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের দর্শনে। আসুন আপনাদের দেখাচ্ছি ঠিক কীভাবে দর্শন করতে হয়। তো ইনি হচ্ছেন সনাতন দা, যিনি ভক্তদের এইভাবেই দর্শন করেন এই প্রচণ্ড জলের মধ্যখানে। সনাতন দা এর আগেও আপনাদের সঙ্গে আলাপ করিয়েছিলাম। সনাতন দা, কেমন দর্শন করলে? বলো, কেমন দর্শন করলে? দারুণ হয়েছে, দারুণ। এইরকম দর্শন অনেক দিন পাইনি। এই এত জলে এইভাবে দর্শন সত্যি পাওয়া যায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। খুবই ভালো দর্শন হবে আজকে। আপনারা সবাই আসুন, এই সবাই এইভাবে বাবার মাথায় হাত দিয়ে যান। তো এখানে দেখুন, যারা পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করে অনুভব করেন তারা এখানে এসে পুজো দেন। এই পুজো চলছে দেখুন। তো এই ছিল আমাদের পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ। বর্ষাকালে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে আসার এই ছিল উদ্দেশ্য, এই পঞ্চলিঙ্গেশ্বরের সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার। শুধু পঞ্চলিঙ্গেশ্বরই নয়, 2 রাত 3 দিনের ট্রিপে আমরা কেওনঝড়ও ঘুরে দেখলাম। তো পঞ্চলিঙ্গেশ্বর সহ কেওনঝড়ের এই ভ্রমণ আজ এখানেই শেষ করছি। বিকাশ, কিছু বলার আছে? আপনারা যদি এই বৃষ্টির সময় এইভাবে ওয়াটারফলগুলোকে এনজয় করতে চান তা অবশ্যই একবার আসুন, একবার এসে ঘুরে যান। হ্যাঁ, চন্দ্রস্বামী বলো। আমার তো স্পেল বাউন্ড হয়ে গেছে, কিছু বলার নেই যে এইভাবে মানে ঠাকুরকে দর্শন করতে পারবো। সত্যিই একটা দারুণ অভিজ্ঞতা এবং পাওয়া। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বর্ষাকালে পঞ্চলিঙ্গেশ্বর আর কেওনঝড়ের ওয়াটারফলসগুলো ঘুরিয়ে দেখাতে পেরেছি। আপনারাও আপনাদের পরিবার বন্ধুবান্ধবকে নিয়ে 2 রাত 3 দিনের ট্রিপে চলে আসুন পঞ্চলিঙ্গেশ্বরে। বিকাশের সাথে কন্ট্যাক্ট করুন, ও সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।